আলি দিয়ে চিংড়ি মাছ কার কার পছন্দ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমি নিয়ে আসলাম একটা মজাদার রেসিপি। এই গরমের মধ্যে জালি দিয়ে চিংড়ি মাছ খাওয়াটা কিন্তু অনেক উপকার শরীরের জন্য। তো এই তো আমি এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে ভালো মতন ভেজে নেব লাল লাল করে। আর আমার চামচটা ছোট দেখতে না, কিন্তু আমার এই চামচটা দিয়ে আমার কাছে নাড়াচাড়া করতে অনেক ভালো লাগে। আমার কাছে ইজি মনে হয়। অনেকে কমেন্ট করেন যে আপু ছোটো চামচ দিয়ে কেন নাড়াচাড়া করো। আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালো লাগে, রান্না করতেও সুবিধাজনক লাগে। কার কার আমার মতন এই অবস্থা একটু কম। এখন আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এটা ভালো মতো আমি ভেজে নিব। এই যে দেখতেই পাচ্ছেন ভাজাভাজি করছি, তো ভাজা করছি। তারপর আমি অল্প পরিমাণ পানি, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিব সাথে। দেওয়া হয়ে গেলে ভালো মতন এটা কষিয়ে নিব পানি দিয়ে। আমার কাছে মনে হয় ভালো মতন মাছটা কষিয়ে নিলে যে কোনো রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। আমার মতন কার কার এরকম মনে হয় সব একটু কমেন্ট করে জানান তো। আমার কাছে তো ভীষণ মনে হয় এভাবে রান্না করলে মজা লাগে। কিন্তু আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি পানি দিয়ে। এই তো কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। এখন আমি সুন্দর করে কি করব, এটাকে কষানো আর আলু দিয়ে দিতেছে। এই জালিটা হলো কুমিল্লা থেকে আনা হয়েছে, আমার খালা নিয়ে আসছে। আর চিংড়ি মাছটা আমার খালা, চিংড়ি মাছও আমাদের খালা নিয়ে আসছে কুমিল্লা চাঁদপুর থেকে। নদীর চিংড়ি মাছ আর টাটকা এরকম জালি দিয়ে কিন্তু অসাধারণ লাগে। তো এটাও ভালো মতন কষিয়ে নিব। এই তো আমার কষানো হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে দেবো। এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। আমার সামনে অল্প একটু পানি না দিলে ভালো লাগে না, এই অবস্থা আমার। তো কার কার এরকম লাগে তো সবাই একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার জালিটা কি সুন্দর হয়ে গেছে। এখন আজকে আমার বাসায় ধনেপাতা নেই, এই জন্য ধনেপাতা দিইনি। তো ধনেপাতা অবশ্যই দিবেন, তাহলে আরও বেশি মজা লাগে। ধন্যবাদ। আমরা এক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি অনেক ঝাল খাই, বাটা মরিচ দিছি, গুঁড়া মরিচ দিছি, ভালো লাগে। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে। আল্লাহ হাফিজ।